কর্মরত অবস্থায় সাংবাদিক গ্রেপ্তারে নিন্দা দেশ জুড়ে। অনেক সাংবাদিক সংগঠন নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। এবার ওই সাংবাদিকের বাড়ি ছুটে এলেন বিজেপির রাজ্য সভাপতি। সাংবাদিকের নাম সন্তু পান। নামটা বাংলার মানুষ জানে না বললে কম বলা হবে। সন্তু পান প্রথম শ্রেণীর বৈদ্যুতিন সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক, যিনি হচ্ছেটা কি বলে বেশি পরিচিত। সন্তু পান সন্দেশখালীতে পৌঁছেছিল খবর সংগ্রহের জন্য, যে সন্দেশখালী বারবার শিরোনামে উঠে এসেছে, যেখানে মহিলারা নির্যাতিত হয়েছেন বলে অভিযোগ। সেখানেই ছুটে গিয়েছিলেন রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান খবর সংগ্রহের জন্য। সেখানে পৌঁছলে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয় সন্তু পানকে। জানিয়ে রাজ্য জুড়ে শুরু হয় তোলপাড়। কলকাতা প্রেস ক্লাবের এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। কিন্তু যাই হোক, একজন সাংবাদিক খবরের নিরপেক্ষতার জন্য তিনি খবর সংগ্রহ করতে যাবেন, এটাই তো কালের নিয়ম। কিন্তু সেখানে কি এমন ঘটনা ঘটলো যে কারণে সন্তু পানকে গ্রেপ্তার করতে হলো? উঠছে একাধিক প্রশ্ন। অর্থাৎ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম আক্রান্ত, শুধু আক্রান্ত নয়, স্তব্ধ করার চেষ্টা, টুটি চেপে দেওয়ার চেষ্টা। সত্যি কি সন্তু পানের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তা কি সত্য? তাও তো তদন্ত সাপেক্ষ। তবে যাই হোক, রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানের গ্রেপ্তারে সন্তুর বাড়ি গোঘাটের হাজিপুরের তেহরিয়া গ্রামে ছুটে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কথা বললেন সন্তু পানের বাবার সাথে। কি কথা হলো শুনুন। দেখুন, পরিবার বিশেষ করে মা অত্যন্ত ভেঙে পড়েছে। পরিবারের অন্যরা সবাই শক্ত আছে এবং সবাই যা বললো, সন্তু ছোটবেলা থেকে খুব লড়াকু ছেলে। এটা সন্তু বলে নয়, সন্তু জায়গায় অন্য কেউ হতে পারে। আজকে সন্তু হয়েছে, কালকে ময়ূক হবে, পরশু সুমন হবে, তারপর হয়তো অমৃতাংশু হবে, নামটা হয়তো পরিবর্তিত হবে, কখন হয়তো মৌপ্রিয়া হবে। কিন্তু সরকারের এই যে মানসিকতা, জমিদারি, আমি জিতে এসেছি মানে আমি যা ইচ্ছে তাই করতে পারি, আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না, আমার বিরুদ্ধে কিছু করা যাবে না, এই জমিদারি মানসিকতার অবসান হওয়া প্রয়োজন। আমি পরিবারের পাশে দাঁড়িয়ে বলেছি, পরিবারের পাশে শুধু নয়, সমস্ত যারা সাংবাদিক বন্ধু আছেন আপনারা, তাদের সকলের পাশে আছে। এবং আমি আজ নয়, যেদিন সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও আপনারা খবর করবেন, সেই দিনও আপনাদের পাশে এইভাবে থাকবো, যদি সেই খবরটা সত্যি হয়। ছেলেকে ছাড়ার কথা বললাম, আবার কি বলবো, আমার ছেলে হচ্ছে সবাইকে চোখে চোখ রেখে কথা বলে, সে কারুরই বিরুদ্ধে ইয়ে করে না, সে হচ্ছে অন্যায়কে ইয়ে করে না, প্রশ্রয় দেয় না। কি জানালেন আপনাকে? আশ্বাস কি দিয়ে গেলেন? সে বললো যে আমরা ছেলে ছাড়া পাবে। অন্যায় তো করে আমরা পাশে আছি। কি চাই? তিনি আশ্বাস দিলেন যে তিনি পাশে আছে, সত্যের পাশে আছে, কারণ দাদা তো কোনো ভুল করেনি, তাকে মিথ্যা জালে ফাঁসানো হয়েছে, সে সত্যের পাশে আছে, তিনি দাদা খুব তাড়াতাড়ি ছাড়া পাবে, এটাই তিনি আশ্বাস দিলেন। আপনারা কি জানালেন? আমরা জানালাম বলতে, মা তো খুবই ভেঙে পড়েছে, তিনি তার জন্য এসেছিলেন আমাদেরকে আশ্বাস দিতে। মা তো খুবই ভেঙে পড়েছে, তিনি সবই দেখলেন। একজন সাধারণ নাগরিক হিসাবে আমি ধিক্কার জানাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে। প্রতিদিন তো টিভিতে দেখতে পাচ্ছি, পরিপ্রেক্ষিতে তার জন্য আমরা ধিক্কার জানাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে। শুনো, আসছেন, এটা ধন্যবাদ তাকে প্রথমেই দিই। হ্যাঁ, আমার ছেলে আজকে 3-4 দিন হলো সন্দেশখালী থানাতে রয়েছে। সে তো কোনো অন্যায় তো করেনি। হ্যাঁ, সে সত্যের পূজারী। আমি যেমনি সত্যি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, তেমনি আমার ছেলেও তেমনি ইয়ে করেছে। রাজ্য সরকার মমতা ব্যানার্জি আসার আগে উনি তো মানে জ্যোতি বসু কি বুদ্ধদেব বিরুদ্ধে যখন সোচ্চার হতো, আমরা কত সন্তুষ্ট। আমি পুরাতন তৃণমূলের কর্মী, 98 সালে আমি প্রস্তাবক ছিল। এবারে এই বছর 2-3 হলো আমার সুগার হয়েছে, সুগার ধরা পড়েছে, আমি আজ যাইনি। হ্যাঁ, ভোট এই যে পঞ্চায়েত ভোটে আমি তৃণমূলকেই ভোট দিয়েছি, অন গড বলছি, সনাতন নয়। সে যাই হোক, একটাই কথা, হ্যাঁ, আমার ছেলে অন্যায় করেনি। প্রকৃতও যদি অন্যায় করতো আমি তিরস্কার করবো, কিন্তু সে অন্যায় করেনি। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই,
নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।